হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ডক্স টেলিগ্রাম বোট মাইনিং এয়ারড্রপের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে ডক্স কয়েন ফাইনালি লিস্ট 23 তারিখ হতে যাচ্ছে নাকি 26 তারিখ। ডক্স ফাইনালি লিস্ট হয়েছে বাইন্যান্সে। সেক্ষেত্রে আমরা যারা ইতিমধ্যে উইথড্র দিয়েছি অন্যান্য এক্সচেঞ্জার সহ ওয়েব3 ওয়ালেটে, তো আমরা কিভাবে বাইন্যান্সে উইথড্র দেবো, এবং এখানে বাইন্যান্সে উইথড্র দেওয়ার জন্য রয়েছে আপ টু 20,000 ডক্স এয়ারড্রপ। তো এই যে 20,000 ডক্স আপনারা কিভাবে পাবেন, কিভাবে বাইন্যান্সে উইথড্র দেবেন, এবং লিস্ট হওয়ার পরে ফাইনালি ডক্স টোকেনটা সেল করলে লাভ বেশি হবে নাকি হোল্ড করে পরবর্তীতে সেল করলে লাভ হবে, একটু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ডক্স টেলিগ্রাম বোট, এবং এটাকে আমি ওপেন করে দিয়েছি। তো শুরুতে বলে রাখি, আমি কিন্তু ডক্স যখনই আমাদের মাঝে এসেছিল তখনই বলেছিলাম যে ফাইনালি ডক্স কিন্তু বাইন্যান্স সহ মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্ট হবে। কেননা এটা বলেছিলাম ডক্স হচ্ছে টেলিগ্রামেরই একটা প্রজেক্ট। তো দেখতে দেখতে বাইন্যান্সও লিস্ট হয়ে গেল এবং মাল্টিপল এক্সচেঞ্জেও লিস্ট হলো। তো সেক্ষেত্রে ডক্স থেকে কিন্তু আমরা নোট কয়েনের থেকেও বেশি একটা প্রফিট আশা করতে পারি। তো এখন কথা হচ্ছে, এখানে আমরা যে টোকেনটা পাবো সেটা সেল করলে আমাদের প্রফিট বেশি হবে নাকি সেটা হোল্ড করে পরবর্তীতে সেল করলে প্রফিট হবে। তো দেখেন, এই ডক্স এখানে 76 থেকে 78% পর্যন্ত যারা ফ্রি কমিউনিটি রয়েছে, যারা আমরা কাজ করেছি আমাদের কাছে। তো যখন এটা লিস্ট হবে তখন দেখবেন প্রথম থেকেই এটা ডাউনের দিকে চলে আসবে। কেননা এখানে যারা কাজ করতেছে, যেহেতু 78% 76% হচ্ছে কমিউনিটির কাছে ফ্রিতে কাজ করেছি আমাদের কাছে, তো আমরা তো এটা ইনস্ট্যান্ট সেল করবো। তো সেক্ষেত্রে প্রথম দেখবেন এটা প্রথম 1 থেকে 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টা 3 ঘন্টা এটা ডাউনে আসবে, পরবর্তীতে এটা আবার আপে যাবে। তো সেক্ষেত্রে আপে যেতে যেতে হয়তো 5 থেকে 6 ঘন্টা, যেমন আমরা দেখেছি নোট কয়েন কিন্তু এইভাবেই মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে, এবং নোট কয়েন আমরা দেখেছি যে প্রথম 3-4 ঘন্টা ডাউনে যাওয়ার পরে কিন্তু এটা আপে গেছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো এটাই, আপনারা একটু ভালো করে বুঝবেন বিষয়টা, যে প্রথমত আপনি দেখবেন যে লিস্টিং প্রাইসটা কত। যদি লিস্টিং প্রাইসটা 0.006 অথবা 0.006 এবং 0.003 এটার ভিতরে আপ ডাউন করে লিস্টিং প্রাইসটা হয়, তো আপনি ইনস্ট্যান্ট সেল করে দিবেন। যদি দেখেন আপনি এখানে আপনার প্রাইসটা হচ্ছে 0.001 অথবা এখানে 0.00001 বা সামথিং, তো সেক্ষেত্রে এক কথা বলতে গেলে আপনার প্রাইসটা যদি এখানে ডাউন থাকে, আপনি এটাকে ইনস্ট্যান্ট সেল করবেন না, আপনি জাস্ট একটু হোল্ড করবেন 5 থেকে 6 ঘন্টা, অথবা আপনি একদিন হোল্ড করে এটা পরবর্তীতে সেল করবেন। এটা 100% কনফার্ম যে আপনার এই প্রাইসটা কিন্তু ইনক্রিজ হবে, দামটা বাড়বে, বিষয়টা ক্লিয়ার। তো এখন কথা হচ্ছে, আমরা এটা জানলাম যে সেল করলে লাভ হবে নাকি হোল্ড করলে লাভ হবে। আমরা এখন বাইন্যান্সের যে এয়ারড্রপ পুলটা রয়েছে, যেখানে আপ টু আমরা 20,000 ডক্স টোকেন এখান থেকে পাবো, সেটা কিভাবে নেব। আমরা ইতিমধ্যে কিন্তু ওয়ালেট বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার এখানে কানেক্ট করেছি। তো সেক্ষেত্রে এখন বাইন্যান্সে কিভাবে আমরা আবার উইথড্রটা করতে পারবো সেই বিষয়টা আমাদের দেখতে হবে। তো বাইন্যান্সে উইথড্র করার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে আসবো, এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ওয়ালেট। আমরা যে উইথড্র করেছি সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। তো দেখেন, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এখানে দেখেছেন যে একটা বিষয় নিয়ে আপনারা আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন, এসএমএস করেছেন। এখানে প্রথমে ছিল উইথড্র লেখা, তারপরে ছিল ডিপোজিট লেখা, এখন কিন্তু ওয়ালেট লেখা। তো এই লেখাটায় আমাদের কোনো প্রবলেম হবে কিনা এবং এই লেখাটা কেন আসতেছে। তো দেখেন, এখানে যে লেখাটা আসতেছে এটাই আমাদের কোনো প্রবলেম নেই। এটা কোনো এমন কোনো মাইনিং প্রজেক্ট না যেখানে একটা রেশিওতে কনভার্ট করে আমাদেরকে 1000-এর পরিবর্তে 100 টোকেন দেওয়া হচ্ছে, 10টা টোকেন দেওয়া হচ্ছে, এরকম কিন্তু কোনো একটা প্রজেক্ট না। এটা এখন বর্তমানে যেটা রয়েছে আমাদের ওয়ালেট, এখান থেকে আমরা যেখানে উইথড্র করব সেটাই হচ্ছে মূলত আমাদের এখান থেকে কি হবে, উইথড্রটা হয়ে যাবে। আমরা এখান থেকে ডিপোজিট করতেছি এক্সচেঞ্জারে, এটা হচ্ছে মূলত ওয়ালেট, যার কারণে এখানে ওয়ালেট লেখাটা আছে। তো এখন আমরা বাইন্যান্সে কিভাবে উইথড্র করব, এটার উপরে জাস্ট ক্লিক করব, ক্লিক করে চুজ অ্যানাদার অপশনে ক্লিক করব।
এক্সচেঞ্জ থাকবে, কন্টিনিউতে ক্লিক করবো। দেখেন এখানে বাইন্যান্সে আমাদের প্রথমেই কিন্তু রয়েছে। তো এখানে একটা বিষয় বোঝার আছে যে অনেকে ভাবতে পারেন যে এখানে বাইন্যান্সে আমরা উইথড্র করব, প্রতি অ্যাকাউন্টে যারা উইথড্র করব 20,000 করে পয়েন্ট পাবো। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আপনার এখানে কিন্তু লেখা আছে যে আপ টু 20,000 ডক্স অন টিজিই, মানে আপনি এখানে আপ টু 20,000 পর্যন্ত উইন হতে পারেন বা এখান থেকে পেতে পারেন। হতে পারে এটা প্রথম 1 মিলিয়ন ইউজারের জন্য, হতে পারে এটা প্রথম 500 ইউজারের জন্য, অথবা হতে পারে 5 লাখ ইউজারের জন্য। বিষয়টা কিন্তু এরকম, এটা কিন্তু প্রত্যেকে পাবেন এরকম না। আবার হতে পারে প্রত্যেকেই পাবেন আপ টু, মানে দেখা গেছে কেউ 500 পেলেন, কেউ 1000 পেলেন, কেউ 10,000 পেলেন, কেউ 20,000 পেলেন। আপ টু 20,000 পর্যন্ত এখানে কিন্তু একটা এয়ারড্রপ রাখা হয়েছে, যেহেতু বাইন্যান্স নাম্বার 1 একটা এক্সচেঞ্জার যেখানে আমরা উইথড্র করতে পারবো। তো এখন বাইন্যান্সে আমরা উইথড্র করবো। বাইন্যান্সে উইথড্র করার জন্য বাইন্যান্স সিলেক্ট থাকবে, দেন আমরা এখানে সেন্ড হেয়ারে ক্লিক করব। সেন্ড হেয়ারে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট। যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অফার লিঙ্কে ক্লিক করবেন, দেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখানে আমি বাইন্যান্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে দেখতে পারতেছেন আমাদের দিতে হবে ডক্স, ডেপোজিট অ্যাড্রেস এবং মেমো বাইন্যান্সে উইথড্র করার জন্য। তো এটা আমরা কোথায় পাবো? সরাসরি চলে আসবো আমাদের বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর আমরা আমাদের বাইন্যান্সটাকে লগ ইন করবো। এখানে রয়েছে ওয়ালেট সেকশন, ডান পাশে নিচে ওয়ালেট সেকশনে আমরা ক্লিক করে দেবো। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট ডেপোজিটে ক্লিক করব। ডেপোজিটে ক্লিক করার পর আমরা সার্চ বারে লিখব DOGS, ডক্স লেখার সাথে সাথে আমরা দেখতে পারবো ডক্সটা চলে এসেছে, এবং এখানে টন কয়েন সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকেতে ক্লিক করে এই যে দেখতে পারতেছেন অ্যাড্রেস, এটা আমাদেরকে দিতে হবে, অ্যান্ড এই যে মেমো, এটা আমাদেরকে দিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে মেমোটা আপনাকে ব্যবহার করতেই হবে। তো আমরা প্রথমত যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কপি করলাম এবং আমরা চলে আসলাম আমাদের টেলিগ্রাম বোটে, এবং এখানে উপরে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন আমরা আবারও চলে আসলাম আমাদের বাইন্যান্সে। বাইন্যান্স থেকে আমরা মেমোটা কপি করে নিলাম। মেমোটা কপি করার পর আমরা আবার চলে আসলাম আমাদের যে ডক্স টেলিগ্রাম বোর্ড। এখানে আসার পর আমরা দেখতে পারতেছেন যে মেমো অ্যান্ড যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এবার আমরা সেন্ড বাটনে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের এখানে উইথড্রটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে। তো সেন্ডে ক্লিক করলাম, এবার আই কনফার্মে ক্লিক করে দিয়েছি, এবং দেখতে পারতেছেন ডেপোজিট ইন প্রোগ্রেস, এবং এখনও পর্যন্ত এটা কিন্তু দেখতে পারতেছেন নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 23 বাটনে আমরা ক্লিক করে দিলাম। তো এখানে এখনও পর্যন্ত দেখাচ্ছে যে লিস্ট হবে আগস্টের 23। তো এখন এই আগস্টের 23ই লিস্ট হবে নাকি 26ই লিস্ট হবে? কেনই বা এই দুটো নিউজ ছড়িয়ে গেছে? তো দেখেন, ডক্সের অফিসিয়াল টুইটার বলেন, অফিসিয়াল তাদের যে টেলিগ্রাম কমিউনিটি বলেন, চ্যানেল বলেন, কোথাও কিন্তু আমরা এরকম কোনো আপডেট পাইনি যে ডক্স লিস্ট হতে যাচ্ছে 26 তারিখ। বাট এখানে আমরা কিছু কিছু জায়গায়, যেমন এখানে আমরা দেখিয়েছি যে আমরা উইথড্রটা করেছি, সেই প্রসেসে এখানে আমাদের যে উইথড্রটা করেছি এখানে আমরা দেখেছি যে 23 আগস্ট, এখানে কিন্তু ছিল 26 আগস্ট। তো এখন এই যে 23 আগস্ট লিস্টিংয়ের বিষয়টা কি, আর 26 আগস্ট লিস্টিংয়ের বিষয়টা কি? ইতিমধ্যে আপনার OKX এক্সচেঞ্জার এটা নিয়ে একটা টাইম কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা জানেন OKX এর যদি একটা প্রজেক্ট লিস্ট হয়, সেখানে একটা টাইম কাউন্টডাউন হয়, দেন ওই টাইম পরেই কিন্তু ওই টোকেনটা লিস্ট হয়। তো OKX এ এখানে টাইম কাউন্টডাউন হয়েছে 23 আগস্টের। বাট এখন এই বাইন্যান্সে কিন্তু ডক্স লিস্ট হয়েছে, এবং বাইন্যান্সে যেহেতু ডক্স লিস্ট হয়েছে এবং 26 আগস্ট লিস্টিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারণ বলতে পারেন, একটা বিষয় বলতে পারেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডগ ডে হচ্ছে 26 তারিখ। তো সেক্ষেত্রে এখানে যেহেতু বাইন্যান্সে এটা আসছে, লিস্ট হয়েছে ডগস, এবং 26 তারিখ ইন্টারন্যাশনাল ডগ ডে, তো সেক্ষেত্রে এটা হতে পারে যে 26 তারিখই লিস্ট হতে পারে। তো এখন দেখেন 23 তারিখ হোক 26 তারিখ হোক, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কথাই হচ্ছে একটা, যে আমরা এখান থেকে প্রফিট পেলেই হচ্ছে, আর এখান থেকে ভালো একটা প্রফিট কিভাবে নেব, এই বিষয়টাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। এখান থেকে কবে আমরা পেমেন্ট পাবো এটা আমাদের দেখার বিষয় নেই। হ্যাঁ, হতে পারে যে 23 আর 26 এখানে কিন্তু বেশি দিন ডিফারেন্স না। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু তাদের টেলিগ্রাম চ্যানেলে বা তাদের টুইটারে এখনো আপডেট আসেনি, সেক্ষেত্রে আপডেট আসলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন, দেন আমি সেখানে আপডেটটা জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে এটাই যে 26 তারিখ লিস্ট হওয়ার চান্সটাই বেশি রয়েছে, কেননা বাইন্যান্সের লিস্ট হয়েছে, সেক্ষেত্রে একটু পিছিয়ে যেতে পারে। আবার 26 তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল ডগ ডে, সেক্ষেত্রে এটা পিছিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার ওই যে OKX এক্সচেঞ্জারে যে টাইমটা কাউন্টডাউন হয়েছে, টাইমটা কাউন্টডাউন হচ্ছে 3 দিনের, সেক্ষেত্রে সেখানে টাইমটা বাড়িয়ে দিতে পারে। 23 আগস্টের জায়গায় 26 আগস্ট সেখানে বাড়াতে পারে, এটা কোনো প্রবলেম না। যেহেতু বাইন্যান্সে আসছে আর বাইন্যান্সের লিস্টিংয়ের আপডেট দিয়েছে 26 তারিখ, তো সেক্ষেত্রে অন্য এক্সচেঞ্জার বাইন্যান্সের কাছে কিছুই না, কারণ বাইন্যান্স হচ্ছে নাম্বার 1 এক্সচেঞ্জার। তো বাইন্যান্স যেদিন লিস্ট করবে, অন্যান্য এক্সচেঞ্জারও কিন্তু ওই দিন লিস্ট করবে। তো ফ্রেন্ডস, বিষয়টা হচ্ছে এরকম। এইভাবে আপনারা যারা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে যাদের, তারা বাইন্যান্সে উইথড্র করে রাখবেন। আর আপনারা দেখেছেন যে নোট কয়েন যখন লিস্ট হয়েছিল তখন বাইন্যান্সেই কিন্তু প্রাইসটা বেশি
বেশি ছিল এবং বাইবিট সহ অন্যান্য জায়গায় যে আমরা উইথড্র করেছিলাম সেখানে কিন্তু প্রাইসটা ডাউন ছিল। তো আপনারা বাইন্যান্সে উইথড্র করে নেন, এখান থেকে যে একটা এয়ারড্রপ রাখা হয়েছে 20,000 আপ টু ডগস, তো সেটাও আপনারা পাচ্ছেন এবং বাইন্যান্সে উইথড্র করলে ভালো একটা প্রাইসও সেল করতে পারতেছেন। বিষয়টা কিন্তু একদমই সহজ। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।